হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, সকাল সকাল এসে পড়লাম বারান্দায়। এসে দেখি আমার বারান্দাটা অনেক নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম হাতে যেহেতু সময় আছে, তো আজকে বারান্দাটা পরিষ্কার করি। তো টবগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে কিছু গাছ এনে আমি লাগাবো। তো আস্তে আস্তে বলছি যে পরিষ্কার করি আগে, তারপরে এনে ছোট ছোট গাছগুলি লাগাবো। ফুল গাছ আমার খুব শখ, ফুল গাছের চারা এনে লাগাবো। তো ভাবলাম আজকে বারান্দা পরিষ্কার করে তারপর ফুল গাছ এনে লাগাবো। তো বারান্দার মধ্যে আমি এই যে বেকিং সোডা আর ফ্লোর ক্লিনার দিয়ে প্রথমে রেখে দিয়েছি, অনেক নোংরা হয়ে গেছে। তো এগুলি আমি এখন ঘষে ঘষে তারপরে ধুয়ে নিব। তো বারান্দা আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটা পাপোশ দিয়ে দিলাম। গরমের দিন আসতেছে, তো বারান্দায় কারেন্ট চলে গেলে আমরা বারান্দায় বসে থাকি। তো এদিকে আমি আমার বাবুর অনেকগুলি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলি ধুয়ে নিচ্ছি। তো কিছু কাপড় কুচকিয়ে গেছিলো, ওগুলিও ধুয়ে দিলাম, কারণ ড্রয়ারটা খালি করে ওর সমস্ত কাপড়গুলি ধুয়ে দিলাম। যেহেতু গরম পড়েছে, তো শীতকালের যে কাপড়গুলি ওগুলি ধুয়ে তারপর রেখে দিব। তো আজকে অনেক কাপড় ধুইলাম। এই যে আমার বাবু আমাকে হেল্প করতেছে, একটা একটা করে দিতেছে। এত রোদ উঠেছে, আমার মুখ দেখা যায় না, এতটা রোদ উঠেছে। তো আমার বাবু একটা করে দিচ্ছে, আমি নেড়ে দিচ্ছি। তো প্রচুর রোদ উঠেছে আজকে, আমার ভালো লাগতেছে। রোদ উঠলেই আমার মনে হয় কিছু কাপড় ধুতে ইচ্ছা করে, মন চায় ঘরের যত কাপড় আছে সব ধুয়ে ফেলি। তো অনেক দিন পর রোদ উঠেছে, তাই আজকে অনেক কাপড়, এখনও আরও অনেক কাপড় বাকি আছে। তো আমার ছেলে এই যে বোল নিয়ে যাচ্ছে, একটা খালি হয়েছে, ও আমাকে অনেক হেল্প করে। তো এই যে আমি সমস্ত কাপড়গুলি একটা একটা করে এড়ে দিচ্ছি, আর এই যে আমার বাবু আমার সাথে হেল্প করে। তো এই যে কাপড়গুলি আমি এড়ে দিয়েছি, আরও কিছু কাপড় আছে, গোসলের সময় ধুয়ে নিব। তো কাপড় ধুতে ধুতে অনেক দেরি হয়ে গেছে, রান্নাও করতেও দেরি হবে। তো আজকে শর্টকাট রান্না করব। ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে মিষ্টি কুমড়া। তো এটাকে আমি মিষ্টি কুমড়াই বলি, এটা হয়তো আরও নাম আছে। তো মিষ্টি কুমড়ার মতোই মিষ্টি কুমড়াই মনে হয়। তো এটা ভাজি করব। আর এই যে এই চুলায় ভাত বসিয়ে দিলাম, আর এগুলি আমি কেটে কুটে নিয়েছি। তো ডাল আর ভাজি করার জন্য যা যা লাগে আমি কেটে কুটে নিয়েছি। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, সামান্য রসুন দিয়ে দিলাম। তো এগুলি ভেজে এখন সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম এই যে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া ভাজিটা আমার হয়ে গেছে। তো কড়াই ধুয়ে তারপরে আমি আবার দিয়ে দিলাম তেল, ডাল রান্না করব। তো যেহেতু দেরি হয়ে গেছে, ডাল আমি যেভাবে রান্না করি আজকে ওইভাবে রান্না করব না, আজকে একদম কষিয়ে ডাল রান্না করে ফেলবো। তো দিয়ে দিলাম কালো পাঁচফোড়ন আর শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ। তো এগুলি ভালো মতো কষিয়ে ডাল দিয়ে দিলাম, মানে তরকারি রান্না করার মতোই
কষিয়ে রান্না করে ফেলবো। তো ডালটা ভালো মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। তো এই ডালে আর বাগার দিব না, এইভাবে আমি ভালো মতো ভেজে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো। তো ডাল একটু টক টক না হলে হয় না। তো এই তো বন্ধুরা, আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি কষিয়ে। আর এই যে ভাজি। আর গতকালকে সুরমা মাছ রান্না করেছিলাম, ওই সুরমা মাছের তরকারি আছে একটু, তাই মাছ রান্না করি না। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের এক অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।